আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ম্যাশান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার আন্টিদের বাসায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বারান্দায় বসে বসে আকাশটা দেখতেছিলাম। সেদিনে আকাশটা অনেক সুন্দর ছিল। সকালের দিকে বৃষ্টি ছিল। তো বৃষ্টির পরে দুপুরবেলা আকাশটা একদম নীল ছিল আর আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল। তো সেটাই ব্যালকনিতে বসে বসে দেখতেছিলাম। তো হঠাৎ করেই বলল যে বাসা থেকে সবাই মিলে ঘুরতে যাবে। সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে ঘুরতে যাবে। তো সেটা শোনার পরে তো আমি মহা খুশি, কারণ আমার কাছে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কেউ যদি আমাকে বলে যে তোমাকে কিছু খাওয়াবো না সারাদিনে, কিন্তু সারাদিনে অনেক জায়গায় ঘোরাবো, তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি না খেয়েও সারাদিন ঘুরতে পারি। আমার কাছে ঘুরতে এত ভালো লাগে। আর এই ঘোরাটা যদি বিশেষ করে নদীতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নদীতে ঘুরতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বিকেলবেলা ট্রলারে বা নৌকায় নদীতে ঘোরার মজাটা জাস্ট অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না। তো আমি নদীতে অনেক বেশি ঘুরতে পছন্দ করি, সেটা হোক ট্রলারে বা নৌকায়। যদিও বা পানি আমার অনেক ভয় লাগে। আমি নদীতে তো ঘুরতে পছন্দ করি, কিন্তু নদীর মাঝখানে যাওয়ার পরে পানি দেখলে আমার অনেক বেশি ভয় লাগে। কিন্তু ওই ভয়ের মাঝেও কি যেন একটা মজা থাকে। আমি যদিও বা তেমন একটা সাঁতার পারি না, খুবই অল্প সাঁতার পারি। একদম যে সাঁতার পারি না তেমনও না, অল্প অল্প সাঁতার পারি। তো এই কারণে নদীতে ঘুরতে গেলে একটু ভয় লাগে। আর নদীর পানির ঢেউ অনেক বেশি থাকে নদীতে। তো আমরা যখন নদীতে এসেছি তখন নদীতে তেমন একটা ঢেউ ছিল না, পানিটা একদম শান্ত ছিল। ট্রলারটা খুব সুন্দরভাবে চলতেছিল, তো খুবই ভালো লাগতেছিল। তো হঠাৎ করে দেখি আকাশে অনেক বেশি মেঘ আর খুব বাতাস হচ্ছে, তার মধ্যে নদীর পানিটাও অনেক বেশি ওঠানামা করছিল। আর এইটা দেখার পরে খুবই ভয় লাগছিল। যখন নদীর পানিটা শান্ত ছিল তখন খুব বেশি একটা ভয় লাগেনি, মোটামুটি ঘুরতে ভালোই লাগছিল। তো হঠাৎ করেই যখন দেখি যে নদীর পানি অশান্ত হয়ে গেছে, অনেক বেশি নদীর পানি ওঠানামা করছিল, তখন কিন্তু খুবই ভয় লাগছিল। আমরা ট্রলারে যারা ছিলাম সবারই খুবই ভয় লাগছিল। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, সেই ভিডিওটা করা হয় নাই। সেটা আমরা যখন রাতের দিকে বাসায় আসতেছিলাম তখন আমাদের ট্রলারটা ছিল একদম নদীর মাঝখানে। নদীর মাঝখান থেকেই আমরা বাসার দিকে আসতেছিলাম। তো ওই টাইমে নদীর পাড় দিয়ে যদি ট্রলার চালায় বা লঞ্চ চালায়, যাই হোক, তখন অনেক বেশি চোরের ভয় থাকে নাকি ডাকাতের ভয় থাকে। তো এরকম একটা কথা আমি শুনেছি। এই কারণে যখন রাতের বেলা লঞ্চ বা ট্রলার চালায় যারা, তারা নদীর মাঝখান দিয়ে চালায়, কারণ পাড়ে অনেক বেশি ভয় থাকে ডাকাতের, চোরের। তো এরকম ভয়ের কারণে আমাদের ট্রলারটাও নদীর মাঝখান থেকে চালাচ্ছিল। তো হঠাৎ করেই আমাদের ট্রলারটা বন্ধ হয়ে যায়। যে ট্রলার চালাচ্ছিল সে খুব ভালো ট্রলার চালাতে পারে না। আর যে ট্রলার চালাচ্ছিল সে ছিল একটা বাচ্চা বলতে একদম বাচ্চা এমন না, বয়স হয়তো বা 15-16 হবে, এরকম একটা মানুষ। বাচ্চা বলা যায় না যদিও বা। তো যাই হোক, এইরকম বয়সের একটা মানুষ ট্রলার চালাচ্ছিল। উনি খুব ভালো ট্রলার চালাতে পারে না। তো যাই হোক, এটা আমরা আগে জানতাম না। যখন নদীর মাঝখানে বসে ট্রলারটা বন্ধ হয়ে যায়, তখন ওনার কাছ থেকেই শোনা যে উনি খুব ভালো ট্রলার চালাতে পারে না। ওনার যে বস, সে ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। তো যখন ট্রলারটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দেখি যে অনেক দূর থেকে একটা বালুর ট্রলার আসতেছিল। ওই ট্রলারে একদম ট্রলার ভর্তি বালু ছিল।
মানে পানি ছুঁই ছুঁই এরকম, মানে বালু হচ্ছে পানি ছুঁই ছুঁই এরকম একটা অবস্থা। তো এতটা ভর্তি বালু নিয়ে একটা ট্রলার আসতেছিল, খুব জোরে আসতেছিল। আর আমাদের ট্রলার তো একদম মাঝখানে বন্ধ হয়ে মানে দাঁড়িয়ে আছে, মানে পানি যতটুকু দোলে ট্রলারও অতটুকুই দোলে আর কি। তো এভাবে মানে ট্রলারটা দোলতেছিল, আমরা সবাই অনেক ভয়ে টেনশনে ছিলাম। আর ওই দিক থেকে ওই ট্রলারটাও হচ্ছে বালু নিয়ে আমাদের ট্রলারের দিকে আসতেছিল, এক হাত দূরত্ব দুইটা ট্রলার। তো ওই টাইমটাতে হঠাৎ করে জোরে একটা বাতাস আসে আর আমাদের ট্রলারটা জাস্ট মানে সাইড হয়ে যায়, আর ওই ট্রলারটা হচ্ছে ওইখান থেকে চলে যায়। মানে জানি না এটা আসলে কি ছিল, হয়তো বা আল্লাহরই রহমত ছিল, না হলে ওই ট্রলারের সাথে ধাক্কা লাগলে আমাদের ট্রলারটা সাথে সাথে হচ্ছে ওই মাঝখানে ডুবে যেত। কিন্তু হয়তো বা এটা আল্লাহরই রহমত ছিল, আল্লাহরই ইশারা ছিল, এই কারণে খুব জোরে একটা বাতাস আসে আর আমাদের ট্রলারটা হচ্ছে সাইড হয়ে যায় আর ওই বালুর ট্রলারটা চলে যায়। তো এই টাইমে হচ্ছে মানে সবাই অনেক বেশি ভয়ে ছিল, অনেক টেনশনে ছিল। আবার এরকমও কথা শুনেছি যে যারা ওই রকম বালুর ট্রলারে থাকে তাদের সাথে নাকি অনেক লোক থাকে যারা হচ্ছে এরকম বিভিন্ন ট্রলারে বা লঞ্চে হচ্ছে ডাকাতি করে। তো এগুলো শোনার পরে হচ্ছে আমরা আরও বেশি ভয় পাই, মানে ওরকম বালুর ট্রলারের সাথে ধাক্কা লাগলে নাকি অন্য ট্রলারগুলো হচ্ছে ডুবে যায়। তো এইটা নিয়েও অনেক বেশি ভয়ে ছিলাম। তো যাই হোক, শেষমেশ আল্লাহর রহমতে, মানে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই হচ্ছে বেঁচে বাসায় ফিরি। আমি তো এমনিতেই নদীতে ভয় পাই বা আমার নদীতে ভয় লাগে, কিন্তু ঘুরতে যেতে ভালো লাগে। কিন্তু ওই দিন এত বেশি ভয় পেয়েছি যেটা আসলে ধারণার বাইরে ছিল। তো যাই হোক, যারা আসলে ট্রলারে ঘুরতে পছন্দ করো বা ভালোবাসো তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি নদীতে ট্রলার বা নৌকা নিয়ে ঘুরতে যাও, তোমরা হচ্ছে দিনের বেলাতে ঘুরতে যাবা, মানে ঘুরে তারপর দিনের মধ্যে আবার বাসায় চলে যাবা। কারণ রাতে ট্রলারে ঘুরতে মানে দিনের থেকে বেশি ভালো লাগে রাতের বেলা, কিন্তু রাতে এরকম অনেক ভয় থাকে। তারপরে হচ্ছে রাতের বেলা ট্রলারে ঘুরতে গেলে অনেক সময় দেখা যায় যে পথ হারিয়ে ফেলে, ওই জায়গাগুলো অনেক সময় রাতের বেলা চেনা যায় না বা বোঝা যায় না। তো এই কারণে অনেক বেশি বিপদে পড়তে হয়। আর রাতের বেলা হচ্ছে ডাকাতি, মানে চুরি ডাকাতিরও অনেক বেশি ভয় থাকে। তো এই কারণে বলবো যে যারা ট্রলারে বা নৌকায় ঘুরবা নদীতে, তারা দিনের বেলাতে ঘুরবা, দিনের বেলা ঘুরে আবার চলে আসবা বাসায়। কারণ রাতের বেলা অনেক বেশি রিস্ক থাকে। আর অবশ্যই 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 নদীতে বা ট্রলারে ঘুরতে যাওয়ার আগে যে ট্রলার বা নৌকা চালাচ্ছে সে আসলেই ভালোভাবে নৌকা বা ট্রলার চালাতে পারে কিনা সেইটা জেনে শুনে দেখে তারপরে হচ্ছে তোমরা ঘুরতে যাবা, না হলে কিন্তু এরকম বিপদে পড়তে হবে। তো ওই দিন হয়তো বা আল্লাহর একটা রহমত ছিল, এই কারণে আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা হচ্ছে ঘাটে আসতে পেরেছি। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কারা কারা নদীতে ঘুরতে ভালোবাসো তারাও কমেন্ট করে জানাবা। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।